আসসালামু আলাইকুম। লেকচার 10-এ আপনাদের সবাইকে স্বাগতম। এবং আপনারা যারা হচ্ছে 9টা লেকচার কমপ্লিট করে ফেলছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য শুভকামনা। ওকে, আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট কি সেইটা ভালোভাবে বুঝেছি এবং ইফ স্টেটমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করেছি প্রিভিয়াস ভিডিওতে, যেখানে আমাদের 7 মিনিটে লেকচার কমপ্লিট করার চিন্তা ভাবনা ছিল, সেখানে অলরেডি 13 মিনিট হয়ে গেছে। ওকে, সো আজকে হচ্ছে আমরা বেসিক্যালি পড়বো এলস স্টেটমেন্ট সম্পর্কে এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস প্রবলেম সলভ করব। গুরুত্বপূর্ণ বলতে অনেক গুরুত্বপূর্ণ প্র্যাকটিস প্রবলেম আমরা সলভ করব। ওকে, সো আমরা হচ্ছে এলস স্টেটমেন্ট একটু কথা বলি। প্রিভিয়াস ভিডিওতে আমরা যে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি একটা অনুষ্ঠানে যাচ্ছেন এবং এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সে আপনাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার কাছে কি এন্ট্রির জন্য কোনো টোকেন আছে, বা আপনি কি এখানকার আমন্ত্রিত? আপনি বললেন যে নো, আপনি আমন্ত্রিত না। বাট এইটা হচ্ছে ভিআইপি একজন পার্সনের অনুষ্ঠান। এখন আপনি যদি বলেন যে না, আপনাকে কি সে রাত থেকে বের করে দিতে পারবে? পারবে না। সো সে কী করবে যে আপনার জন্য একটা কমপ্লিমেন্টারি জিনিস রাখছে, যেমন হচ্ছে ভুনা খিচুড়ি। সো ভুনা খিচুড়ি সে হচ্ছে রেখে দিচ্ছে আপনার জন্য, যে যারা হচ্ছে বিনা নিমন্ত্রণে আসবে, ভুলে এসে পড়েছে, তাদেরকে লজ্জিত না করে একটা ভুনা খিচুড়ি দিয়ে দাও। ওকে, এটাই হচ্ছে বেসিক্যালি এল স্টেটমেন্ট। আমি জানি না কতটুকু সাদৃশ্যপূর্ণ হয়েছে এটার সাথে, বাট আই হোপ যে এটাই হচ্ছে এলস স্টেটমেন্ট। ঠিক আছে, আরও বুঝাই চলেন। দেখেন, আমরা এলস স্টেটমেন্ট কখন ইউজ করি? হোয়েন এক্সিকিউট এ কোড ইফ দ্য কন্ডিশন ইজ ফলস। এইখানেই হচ্ছে মেন পয়েন্ট। মানে একটা কন্ডিশন দিয়েছেন আপনি, কন্ডিশনটা যখন ফলস বেরোবে তখন আমরা তাকে হতাশ না করে, ইউজারকে হতাশ না করে একটা পোর্শন যদি কাজ করাতে চাই, যেটাকে আমরা একদিকে বলতেছি ডিফল্টভাবে এটা শো করবে, তাহলে হচ্ছে আমরা এলস স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, ঠিক আছে। মানে কি, আমাদের ইফের যে কন্ডিশনটা আছে সেটা যদি ফলস করে, তাহলে তো ইফের ভেতরে যে কোডটা আছে সেটা তো রান করবে না। তখন কি করবে, আমার এইখানকার যে কোডটা আছে সেইটা রান করে যাবে। ওকে, সিনট্যাক্সটা একটু দেখে নিন যে এটা হচ্ছে ইফের কন্ডিশন, এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে নিচের কোডটা এটা কাজ করবে। এইখানে যে কোডটা থাকবে 500, 1000 লাইন, 2000 লাইন, 3000 লাইনের যে কোডটা থাকবে সেটা কাজ করবে। যদি কন্ডিশনটা ব্রেক করে, মানে আপনার হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছেন, বাট আপনি লগ ইন করতে, মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছেন, ভুল করছেন, কন্ডিশন ব্রেক করছে, ম্যাচ করে নাই, তখন হচ্ছে আপনি এলসে একটা অপশন আসবে যে আপনি হচ্ছে ইনকারেক্ট পাসওয়ার্ড দিয়েছেন, আবার চেষ্টা করেন, ট্রাই এগেনের যে অপশনটা আমরা সেখানে এখানে দিতে পারি যে এগেন ট্রাই করেন। বা হচ্ছে আপনি এখন একটা ভুল করলেন, আপনাকে শুধরানোর জন্য আমরা এখানে আরেকটা অপশন দিতে পারি যে এখানে ক্লিক করে হয়তো বা এখানে আবার ব্যাক করা যাবে। ওকে, এরকম কিছু একটা আর কি, যে আমাদের কন্ডিশনটা যদি ফলস করে, সহজ ভাষায় আপনারা বুঝে নেন, খাতায় নোট করে নেন, সহজ ভাষায় হচ্ছে ইফের যে কন্ডিশনটা আছে সেটা যদি ফল করে, তাহলে হচ্ছে আমরা এলসের যে কোডটা আছে সেটা রান করে। ওকে, বা আমরা হচ্ছে ডিফল্টভাবেও এলসকে ইউজ করাতে পারি। ওকে, দ্যাটস ইট। সো আমরা হচ্ছে এক্সাম্পল দেখার আগে আমি হচ্ছে গিয়ে সরাসরি চলে যাব ভিজুয়াল স্টুডিও কোডে। এরপর আসার পর আমাদের হচ্ছে এটা ফোল্ডার আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার নাম দেবো হচ্ছে আমাদের লেকচার 10। এন্টার দিচ্ছি। এবার হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব, শিফট রাইট ক্লিক, ওপেন উইথ কোড। এবার হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এটা ওপেন হয়ে যাবে। আই হোপ যে ওপেন হয়ে গেছে। সো আমরা হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেবো হচ্ছে 01.py, এরকম দেওয়া যায়। এবার দেখেন, আমরা প্রিভিয়াস একটা কোড করছিলাম যে আমাদের একটা এইজ থাকে, যেটা হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছিলাম, যে ইনপুট এন্টার ইউর এইজ। আপনার এইজটা এখানে দেন, ইফ এইজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18, বয়সটা যদি 18 থেকে বড় অথবা সমান হয়, তাহলে হচ্ছে আমাদের প্রিন্ট করবে যে ইউ ক্যান ভোট নাও। দ্যাটস ইট। বাট আমরা যে ডিফল্টভাবে আরেকটা সেট করছিলাম যে ইফ এইজ ইজ লেস দেন 18, তাহলে হচ্ছে প্রিন্ট করবে ইউ আর নাও কিড। দ্যাটস ইট, আপনি হচ্ছে একজন বাচ্চা। এবার দেখেন, আমরা দুইটা ইফ দিয়ে এই প্রোগ্রামটা কমপ্লিট করছিলাম, বাট আমি আপনাদেরকে বলছিলাম যে এই কোডটা, মানে এই কন্ডিশনটা যেমন চেক হয়, এই কন্ডিশনটাও তেমন চেক হওয়ার পরে আমাদের কোডটা রান হয়। বাট আমরা চাইতেছি যে এই কন্ডিশন চেক করাবো না, কি দরকার আছে, কোনো দরকারই নেই চেক করার। উপরে কন্ডিশন রান হয়েছে, নিচের কন্ডিশন আমরা কেন চেক করব?
আমাদের এই 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 জায়গায় এরর আসার সম্ভাবনা থাকে। এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করব। এই জিনিসটাকে কী করবো, আমরা অ্যাভয়েড করব। উপরে আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি যে অ্যাভয়েড দিস। সো আমরা এখানে কী করতে পারি, এলস স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, যে প্রিন্ট করতে পারেন যে আপনি হচ্ছেন যে ইউ আর নাও এ কিড, দ্যাটস ইট। সেম কাজটা করবে। দেখেন জিনিসটা কী হয়েছে একটু খেয়াল করেন, যে বয়সটা যদি 18 বড় অথবা সমান হয়, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমাদের এই পোর্শনটা কাজ করবে, বাট যদি ফলস হয় তাহলে আমাদের এটা কাজ করবে। তার মানে ডিফল্টভাবে আমাদের এটা কাজ করবে। এবার যদি আমরা এটাকে সেভ করি, সেভ করার পর আমরা যদি এটাকে রান করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল এখানে দেখতে পারবো। যে আমরা যদি 10 দেই, ইউ আর নাও এ কিড, কারণ 10 হচ্ছে 18 থেকে ছোট, আমাদের এলসের যে কোডটা আছে ইউ আর নাও এ কিড, এটা কাজ করে গেছে। ওকে, উপরটা কাজ করে না। বাট এবার যদি আমি হচ্ছে একটু চেঞ্জ করে দিই মানটা, সে ফর এক্সাম্পল আমি এবার দিলাম হচ্ছে 18, ইউ ক্যান ভোট নাও, আপনি হচ্ছে এখন ভোট দিতে পারবেন। ওকে, সো আই হোপ যে জিনিসটা আপনারা বুঝছেন। এবং আমি এখন আরেকটা ফাইল তৈরি করবো, যেটার নাম দেবো হচ্ছে লেকচার 10_02.py। লেকচার 10-এর 2 নম্বর প্রোগ্রাম এটা, সেটা বোঝানোর জন্য লেকচার 10_02.py। এবার হচ্ছে আমরা আমাদের স্লাইডে যাই। স্লাইডে যাওয়ার পর আপনাদেরকে একটু বুঝাই। সো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে, বেসিক এক্সাম্পল, যেটা আমরা হচ্ছে কেবলই আলোচনা করলাম যে আপনি ভোট দিতে পারবেন না। এইবার এখানে দেখেন ইন্টারেস্টিং একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনের জন্য হচ্ছে আপনাদেরকে অপেক্ষা করাইছিলাম। বেসিক্যালি আমাদের মেবি দুইটা কোশ্চেন আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখেন যে রাইট এ প্রোগ্রাম টু চেক দিস নাম্বার ইজ ইভেন অর অড। ইভেন মানে হচ্ছে জোর, ওকে, এইটা মানে হচ্ছে জোর সংখ্যা, এইটা মানে হচ্ছে বিজোড়। সো জোর সংখ্যা কি করে, আমাদের কোনো সংখ্যাকে এনি নাম্বার, কোনো সংখ্যা ধরে নিলাম সেটা হচ্ছে আমাদের এন, কোনো সংখ্যাকে ভাগ করার পর মানে 2 দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ 0 আসে তাহলে সেটা হবে কি আমাদের ইভেন নাম্বার। আমরা জানি যে এই 2, 4, 6, 8, 10, 12 এই সবগুলোকে হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায়। এটাকে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন, এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবেন, এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবেন। বাট অড নাম্বারগুলো আমাদের কি হয়, 1, 3, 5, 9, 5, 7, 9, 11 এইগুলোকে আপনি হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবেন না। তাহলে আমরা এখান থেকে একটা কন্ডিশন দাঁড় করাতে পারি যে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা 0 আসবে তাকে বলতেছি আমরা ইভেন নাম্বার। এইবার আপনাদের কাছে একটা কোশ্চেন থাকবে যে আমরা কোন অপারেটরের সাহায্যে সহজে এক নিমিষেই আমরা হচ্ছে ভাগশেষ বের করতে পারি, এবং সেই অপারেটরের সাইনটা এখন যে টাইম চলতেছে টাইম মেনশন করে যারা কমেন্ট করতে পারবেন তাদেরকে আমি হচ্ছে স্পেশাল একটা গিফট দেওয়ার চেষ্টা করব, যেটা আপনাদের এই পাইথন জার্নিতে অনেক বেশি উপকার করবে। ওকে, সো স্পেশাল গিফট পাইতে হলে আপনাদেরকে অবশ্যই এই মুহূর্তে কমেন্ট করতে হবে, এই রাইট নাও এই টাইমটা মেনশন করে আপনারা কমেন্ট করবেন। ওকে, সো আমরা হচ্ছে বলে দিচ্ছি যে আমরা কিভাবে সহজে ভাগশেষ বের করতে পারি। সেটা হচ্ছে আমাদের এই মডুলাস অপারেশনের সাহায্যে, যেটাকে আমরা বলতেছি পার্সেন্টেজ। সো আমরা যদি কোনো সংখ্যাকে পার্সেন্টেজ 2 দেই তাহলে আমরা জানি যে এখানে আমাদের সরাসরি ভাগশেষ বের হবে, যেটা হচ্ছে 0। বা আমরা হচ্ছে 5%2 দেই, যেখানে হচ্ছে আমাদের ভাগশেষ বের হবে সরাসরি 1, কারণ 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা এটাই আসবে, 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষটা এটাই আসবে। এইবার আমাদের কন্ডিশন দাঁড় করানো শেষ। সো আই হোপ যে আমাদের কন্ডিশন দাঁড় করানো শেষ, যে একটা সংখ্যা ইউজারের কাছ থেকে নিলাম n, সেটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা 0 পাই তাহলে হচ্ছে আমাদের সেটা কি হবে, ইভেন হয়ে যাবে। আর যদি তা না হয় এলস এর জায়গায় আমরা লিখতে পারি যে এটা হচ্ছে অড হয়ে যাবে। ঠিক আছে, সো আই হোপ যে এই কন্ডিশনটুকুন আপনারা বুঝতে পারছেন, যে একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা এখান থেকে আমরা সরাসরি পাইতেছি ভাগশেষ, এখান থেকে আমরা সরাসরি পাইতেছি ভাগ শেষ। যেটা যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদের কি হবে, ইভেন হয়ে যাবে। আমরা হচ্ছে সরাসরি চলে যাই ভিজুয়াল স্টুডিও কোডে। এবার হচ্ছে আমরা প্রোগ্রামটা লিখব এবং আমরা নাম্বারটা ইউজারের কাছ থেকে নেব। নাম্বার ভেরিয়েবলের নাম দিলাম n, এবং এটা অবশ্যই ইন্টিজার বানাবো, এবং আমরা ইম্পোর্ট নেব ইউজারের কাছ থেকে, এবং ইউজারকে বলবো যে এন্টার নাম্বার টু চেক, একটা নাম্বার এন্টার করেন চেক করার লেগে। ঠিক আছে, দ্যাটস ইট। এবার কন্ডিশন লিখবো যে ইফ এন, পার্সেন্টেজটা দিতে হবে %2, মানে হচ্ছে এখানে ভাগশেষ পাইতেছি আমরা, এখানে কি পাইতেছি ভাগশেষ, ইকুয়াল যদি 0 হয়
মানে সমান সমান যদি 0 হয় তাহলে হচ্ছে আমাদের যে পোর্শনটা কাজ করবে যে প্রিন্ট গিভেন নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার, দ্যাটস ইট। গিভেন নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার, এলস এলস হচ্ছে আমাদের আমরা এখানে প্রিন্ট করব যে গিভেন নাম্বার ইজ নট আ ইভেন নাম্বার, দ্যাটস ইট। সো আমাদের কিন্তু প্রোগ্রাম লেখা কমপ্লিট, এইটুকুনি ছিল প্রোগ্রাম পাইথনের জন্য। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে। আমরা হচ্ছে যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবো আমাদের কাছে একটা কোশ্চেন চাইতেছে যে ইন্টার নাম্বার। আমরা হচ্ছে 10 যদি দেই তাহলে 10 হচ্ছে একটা ইভেন নাম্বার, আমরা জানি এখানে প্রিন্ট করেছে 10 একটা ইভেন নাম্বার। এবার যদি আমরা হচ্ছে আরেকটা দেই যে এখানে যদি দেই যে 11 হচ্ছে একটা ইভেন নাম্বার, ইজ নট আ ইভেন নাম্বার, ঠিক আছে। 11 হচ্ছে একটা অড নাম্বার, আমরা হচ্ছে নটা ইভেন নাম্বার বাদ দিয়ে এখানে দিতে পারি যে ইজ আ অড নাম্বার। এটা দেখতে ভালো বোঝা যায়, ভালো লাগে এটা দেখতে। সো আমরা যদি একটা আবার রান করি তাহলে হচ্ছে আমাদের 11 হচ্ছে একটা অড নাম্বার, ঠিক আছে। সো আই হোপ যে এই প্রোগ্রামটা আপনারা বুঝতে পারছেন। সব কোডগুলো গিটহাবে আপলোড করা হবে, আপনারা গিটহাব থেকে নিয়ে নেবেন। নেক্সট প্রবলেমটা আমরা দেখবো যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অফ 2 নাম্বার। আমার 2টা নাম্বার থাকবে, একটাকে ধরে নিলাম হচ্ছে আমরা n1 এবং আরেকটা হচ্ছে আমাদের n2। দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বের করতে হবে। এখানে আমাদের কন্ডিশন কয়টা আসে দেখেন। প্রথম কন্ডিশন হচ্ছে n1 যেটা আছে সেটা যদি n2 এর থেকে বড় হয় তাহলে হচ্ছে n1 গ্রেটার, ঠিক আছে। এলস যদি n1টা বড় না হয় তাহলে কে বাকি থাকে n2, তাহলে n2 ইজ গ্রেটার। সহজ কোশ্চেন, সহজ অ্যান্সার। সো এইটা অ্যান্সার করতে আপনাদের আই হোপ যে 2 মিনিটের বেশি লাগবে না। সো আমি মনে করি যে আপনারা 2 মিনিটের আগে এটা সলভ করে ফেলতে পারবেন। সো আমি হচ্ছে একটা ফাইল তৈরি করবো, লেকচার 10_03.py। এইবার আমরা হচ্ছে 2টা নাম্বার ইউজারের কাছ থেকে নেব। n1 ইকুয়াল টু হচ্ছে ইন্টিজার ইনপুট এন্টার নাম্বার 1। এবার হচ্ছে আরেকটা ভেরিয়েবল তৈরি করবো যার নাম দেবো হচ্ছে n2 হচ্ছে ইন্টিজার ইনপুট এন্টার নাম্বার 2। 2টা নাম্বার দিলাম। এবার হচ্ছে কন্ডিশন লাগাবো যে n1 যদি n2 থেকে বড় হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রিন্ট n1 নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, দ্যাটস ইট। এইবার আমাদের এলসে কাজ করতে হবে যে যদি সেটা না হয় তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করবো যে নাম্বার 2টা বড়, ঠিক আছে। আমরা হচ্ছে জাস্ট একটা কন্ডিশন লাগালাম যে n1 যদি বড় হয় তাহলে হচ্ছে n1 তো বড়ই, আর যদি বড় না হয় তাহলে হচ্ছে আমাদের এখানে প্রিন্ট করবে হচ্ছে নাম্বার 2 ইজ গ্রেটার দ্যান নাম্বার 1, দ্যাটস ইট। সেভ করে নিলাম। সেভ করার পর আমরা আশা করতেছি যে আমরা এখানে কোনো রকমের কোনো এরর খাবো না। আমরা যদি এন্টার নাম্বার 1 দিই 10, একটা নাম্বার যদি দিই 5, তাহলে নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, কারণ আমরা যদি 10 ইজ গ্রেটার দেন 5। এবার যদি আমরা এটাকে আবার রান করলাম, এবার দিচ্ছি হচ্ছে নাম্বার 1 দেবো হচ্ছে 5, নাম্বার 2 দেবো হচ্ছে 20, দ্যাটস ইট। নাম্বার 2 ইজ গ্রেটার দেন নাম্বার 1। তাহলে আমাদের টেস্টিং কমপ্লিট, আমরা হচ্ছে সাকসেস হয়ে গেছি। এবং যারা আমাদের সাথে এই প্রোগ্রামটা লিখতে সফল হয়েছেন তারা হচ্ছে কমেন্টে সাকসেস লিখে দেবেন। এবং আপনাদের জন্য সবার জন্য শুভকামনা। নেক্সটের চ্যাপ্টারগুলো আমাদের আরও বেশি কঠিন হবে। সো আমি কঠিন চ্যাপ্টারগুলো সহজভাবে ভেঙে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব সবসময়, এবং আশা করি আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। সো আমাদের মেবি এই পর্যন্তই লেকচার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে প্রোগ্রামিং শিখতে থাকেন। আসসালামু আলাইকুম।